আমাদের এখানে ভারতবর্ষের মধ্যেও ভয় আছে, আমার মধ্যে অনেকের মধ্যেই আছে। বলছি যে কোনো সময় হয়তো কলকাতা দখল হয়ে যেতে পারে, বাংলা বিহার উড়িষ্যা দখল হতে পারে। আমরা যে কোনো সময় দেখতে পারি দিল্লির লালকেল্লায় বাংলাদেশের পতাকা উঠছে। এতদিন ভারতকে ভয় পেত বাংলাদেশ, এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশকে ভারত ভয় পাচ্ছে। ভারতের বাংলাদেশের উপর চোখ রাঙানির দিন শেষ হয়ে গিয়েছে আরও 4 মাস আগে। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশকে নিয়ে আতঙ্কে আছে পশ্চিমবাংলার দাদারা। ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে তারা যে উল্টো নিজেদের বিপদ টেনে এনেছে, এখন তারা উপলব্ধি করতে পারছে। বাংলাদেশের পাল্টা পশ্চিমবাংলা এবং 7 সিস্টার্স দখলের হুমকিতে দাদাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে যে ভয় পাচ্ছে তা নিজের মুখে ন্যাশনাল টেলিভিশনের সামনে স্বীকার করছে পশ্চিমবাংলার সাংবাদিকরা। এতদিন বাংলাদেশের এই হুমকিকে যারা গুরুত্ব দিচ্ছিল না, পশ্চিমবাংলার মিডিয়া তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ চাইলেই দখল করতে পারে। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে নিয়ে কতটা ভয় আছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যাই হোক, জানি না কখন কি হয়, তবে মনে একটা ভয় আছে। আমাদের এখানে ভারতবর্ষের মধ্যেও ভয় আছে, আমার মধ্যে অনেকের মধ্যেই আছে। কিন্তু প্রাণ ভয়ের ছবিটা ভারতে ধরা পড়ছে না চোখে, আমাদের মধ্যে আছে। আমরা মনে করছি যে কোনো সময় হয়তো কলকাতা দখল হয়ে যেতে পারে, বাংলা বিহার উড়িষ্যা দখল হতে পারে। আমরা যে কোনো সময় দেখতে পারি দিল্লির লালকেল্লায় বাংলাদেশের পতাকা উঠছে, হতে পারে বাংলাদেশ দখল করবে, হুমকি দিচ্ছে অ্যাটলিস্ট। আমি জানি না কি হবে না হবে, বাট হুমকি তো আমরা পাচ্ছি। আগরতলার খুব কাছেই হচ্ছে এই যে দেখুন, পরিষ্কার যদি দেখানো সম্ভব হয়। সুবীর আমার কলিগ সুবীর দেখাচ্ছে, এই আগরতলার কাছে হচ্ছে আখাউড়া বর্ডার। এই আখাউড়া বর্ডার পর্যন্ত আজকে বিএনপির মিছিল ছিল। এই আখাউড়া বর্ডার সরাসরি আগরতলায় গিয়ে মিশছে ফায়ার ব্রিগেড চৌমুনির কাছে। এই আখাউড়া বর্ডার পর্যন্ত চলে আসে, অর্থাৎ এই যে ত্রিপুরার পুরোটা দখল করবার ইচ্ছা, সঙ্গে আসাম। এবার আপনাদেরকে একটু দেখাই আবার ইন্ডিয়ার ম্যাপে দেখুন, এই হচ্ছে আমি ভারতে চলে আসলাম। আসাম কোথায় খুব পরিষ্কার করে যদি দেখানো সম্ভব হয়, এই হচ্ছে চিকেন নেক, এটাকে ডিসকানেক্ট করে দিয়ে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর পুরোটা দখল। আমি হুমকি, এই যে আপনারা ভাবছেন যে আমি হয়তো বেসলেস কথা বলছি কিনা, আমি দ্রুত একবার আপনাদেরকে দেখাতে চাইবো যে আমি পুরো দেখাতে চাইবো যে ঠিক কি হুঙ্কার এসছে। আমরা কি এমনি দেখাচ্ছি বেসলেস আমাদের রিপ্রেজেন্টেশন, নাকি বাংলাদেশ থেকে হুমকি রয়েছে? ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দখলের হুমকির পর বাংলাদেশ ও পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা সহ ভারতের 7 সিস্টার্স দখলের হুমকি দেয়। বাংলাদেশের এমন হুমকির পর পশ্চিমবাংলার দাদারা ভারত এবং বাংলাদেশের মাঝে সামরিক শক্তির তুলনা করে হাসাহাসি করছে। তাদের হয়তো ধারণাই নেই যুদ্ধে কেবলমাত্র সামরিক শক্তি দিয়েই জেতা যায় না। যদি শক্তি দিয়েই যুদ্ধে জেতা সম্ভব হতো, তাহলে আফগানিস্তানে আমেরিকার এবং ইউক্রেনে রাশিয়ার পরাজয় হতো না। বাংলাদেশের কাছে এমন এক অস্ত্র আছে যা ভারতকে কয়েক ঘন্টার মাঝে কাবু করে দিতে পারে। ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই হচ্ছে বাংলাদেশের প্রধান হাতিয়ার। ভারতের চিকেন নেকের রাস্তা বন্ধ করে দিলেই 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর যা করার তা উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোই করবে। বাংলাদেশের হাতে স্বয়ংক্রিয়ভাবে আসাম এবং ত্রিপুরা চলে আসবে। বাংলাদেশকে চীন কেন এতটা সমীহ করে, চীনও জানে যদি ভারতকে তারা হারাতে চায় তাহলে বাংলাদেশের বিকল্প নেই। আজ বাংলাদেশী হিসাবে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। এতদিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ভয় পেতে দেখেছি, এবার ভারত কাঁপছে বাংলাদেশের ভয়ে। এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।